ওকে, সো আমি আপনাদেরকে বলছি যে আপনারা পুরানো অ্যাকাউন্ট ইউজ করবেন না, বিশেষ করে পুরানো অ্যাকাউন্ট যেগুলো অনেকদিন যাবত আছে, কোনো অ্যাক্টিভিটি নাই এগুলো। কারণ কি, ফাইবারের যে অ্যালগোরিদমটা, এইখানে ওরা অনেক কিছু নিয়ে কাজ করে। যেমন আমি অলরেডি আপনাদেরকে কি দেখাইছি, যে আমরা কিন্তু দেখছি যে ফার্স্ট পেজে আমার নিউ সেলার থেকে শুরু করে টপ রেটেড সেলার সবাই আছে, আছে না? দেখছেন? আছে। আসলে তাহলে কেন, মানে এটা কিভাবে আসতেছে? নিউ সেলারও আছে, টপ রেটেড সেলারও আছে, লেভেল 1 লেভেল 2 সবাই আছে। কিন্তু আপনারা যদি একটু মানে লজিক্যালি যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এরকম হওয়া উচিত না যে সবার আগে আসবে টপ রেটেড সেলাররা শুধু, তারপরে আসবে লেভেল 2 সেলার, দেন লেভেল 1, দেন নিউ সেলার। হায়ারার্কি কিন্তু এরকম হওয়া উচিত। কেন? কারণ টপ রেটেড সেলারদের রিভিউ সবচেয়ে বেশি, তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, তাদের অ্যাচিভমেন্ট হায়ার, ওদের চান্সেস বেশি কাজ পাওয়ার, তাই না বলেন? তাই কি না? এইটাই লজিক, কিন্তু এটাই বলে। কিন্তু ফাইবার এরকম না, ফাইবার সবাইকে একটা ফেয়ার চান্স দেয়। কিরকম? ওদের এটাকে বলা হচ্ছে গিগ র্যাঙ্কিং। মানে আপনার যে সার্ভিসটা দিতেছেন, আমি বলছি না গিগ কি, ওই গিগটার র্যাঙ্কিং অনেক কিছুর উপরে ডিপেন্ড করতেছে। যেমন সবচেয়ে বেশি ইফেক্ট করে গিগের র্যাঙ্কিংকে, মানে গিগের র্যাঙ্কিং দ্রুত সামনের দিকে আসে, উপরের দিকে ওঠে যখন আপনি অর্ডার কমপ্লিট করেন অ্যান্ড কনজিকিউটিভ অর্ডার করতে থাকেন। মানে একটার পরে একটা অর্ডার কমপ্লিট করতেছেন যখন দেখে, তখন আপনার র্যাঙ্ক অটোমেটিক্যালি আপনি ফার্স্ট পেজে চলে আসবেন, আপনার গিগ ফার্স্ট পেজে চলে আসবে। ঠিক আছে, আপনি 3-4টা অর্ডার কমপ্লিট করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনি ফার্স্ট পেজে নয় সেকেন্ড পেজে চলে আসছেন। উইচ মিনস যে ওদের যে অ্যালগোরিদম, মানে ওদের যে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করতেছে, ওরা দেখতেছে যে কারা এখন কাজ করতেছে, কারেন্টলি কারা ডেলিভার করতেছে, রেগুলার যারা কাজ করতেছে তাদের প্রোফাইলটাকে ওরা সামনে নিয়ে চলে আসে। তো এইটার একটা ভালো দিক কি দেখেন, এখানে সবাই কিন্তু সুযোগ পাচ্ছে, যারাই অ্যাক্টিভ তারা এখানে সুযোগ পাচ্ছে। সো এটা খুব ভালো একটা জিনিস। আচ্ছা, তারপরে দেখেন, এটা ছিল প্রথম জিনিস, প্রথম যে ব্যাপারটা। তারপরে আপনার গিগের মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং ব্যাপারটা কি, যে আপনি আপনার গিগটাকে কিভাবে প্রচারণা চালাচ্ছেন, এরকম আর কি। হ্যাঁ, তো আমরা লোকালি কি করি, যে মাইক নিয়ে মাইকিং করে বেড়াই, তাই তো? তো এখানে এরকম না, এখানে মাইকিংটা হবে ডিজিটালি। কিভাবে? বিভিন্ন কমিউনিটি গ্রুপ আছে, ফাইবারের বিভিন্ন কমিউনিটি গ্রুপ আছে, ওইখানে দেখা যাবে কি, আপনি যদি ওইখানে যান, গিয়ে আপনার গিগটার লিঙ্ক দিলেন, দেওয়ার পর আপনি বললেন যে যারা যারা আমার প্রোফাইলে লাইক দিচ্ছেন বা ফেভারিট দেওয়ার একটা অপশন আছে, ঠিক আছে? আপনার গিগটাকে ফেভারিট লিস্টে অ্যাড করা যায়, তো ফেভারিট দেওয়ার একটা অপশন আছে, ওইটা যারা যারা দিবেন, দিয়ে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেন এখানে, তাহলে আমিও আপনাদেরটাতে গিয়ে ফেভারিট দিয়ে আসবো। তো এইটাতে করে খুব বেশি পাওয়া যায় তা বলবো না, কিন্তু অনেক সময় দেখা যায় যে 15-20 জন পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্ড আপনার যদি একটা ভালো বেজ থাকে, যে ফ্রেন্ড বেজ যাকে বলে আর কি, আমাদের যে ফ্রেন্ড লিস্টে যে ভালো একটা গ্রুপ থাকে যারা আপনার সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ না, ইন্টারঅ্যাক্টিভ গ্রুপ, ওইখানে যদি আপনি দেন, দিয়ে বলেন যে ফ্রেন্ড, দোস্ত, আমার কিছু লাইক ফেভারিট দরকার, তোরা প্লিজ ফাইবার একটা করে জাস্ট ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে খুলে আমাকে একটা করে হার্ট দিয়ে আয়, ফেভারিট দিয়ে আয়। ওইখানেও যদি আপনি 20-30টা পান, এগুলো সব কিছুই আপনার স্ট্যাক করবে, আস্তে আস্তে আপনার গিগটাকে উপরের দিকে নিতে সাহায্য করবে। ঠিক আছে, অ্যান্ড ক্লায়েন্টের ক্লিক খুব গুরুত্বপূর্ণ। এটা কিভাবে পাবেন? এটা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনি প্রত্যেক দিন আপনারা 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানোর অপশন পাবেন। বায়ার রিকোয়েস্ট পাঠানোর মানে ক্লায়েন্ট যখন তার জব পোস্ট দিতেছে, ওইটা দেখে আপনারা অ্যাপ্লাই করবেন ওইটার জন্য, এরকম 10টা প্রত্যেক দিন পাঠাতে পারবেন। সো প্রত্যেক দিন। হ্যাঁ, বলেন। যেটাই আসবে কেন আপনি পাঠিয়ে দিবেন? যেটাই তো আসবে না, আপনার রিলেটেড ক্যাটাগরিতেই শুধু আসবে। আচ্ছা, এখন জয়জিৎ ভাই, আপাতত আপনারা এটা করতে পারবেন না, কি কারণে? কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট আছে আমি। হ্যাঁ, সো আপাতত এটা করা যাবে, কিন্তু এটাতে অভ্যস্ত হইতে হবে যত দ্রুত অ্যাপ্লাই করা যায়। কি কারণে? কম্পিটিশনটা অনেক হাই। আপনারা দেখবেন যখন মার্কেট প্লেসে যাবেন, তখন এই জিনিসগুলো দেখবেন যে আপনি 2 মিনিট 3 মিনিট সময় নিচ্ছেন বা 5 মিনিট সময় নিচ্ছেন হয়তো বায়ার রিকোয়েস্টটা বোঝার জন্য, কজ ইংলিশ আমরা সবাই তো অনেক স্ট্রং না, এটা একটা আমাদের কমন সমস্যা।
5 মিনিট পরে আপনি একবার রিফ্রেশ দিবেন, দেখবেন যে ওইখানে 30টার উপরে রিকোয়েস্ট পড়ে গেছে অলরেডি। চান্সেস খুব কম তখন আপনার জবটা পাওয়ার। 30টা বায়ার রিকোয়েস্টের পরে আপনার রিকোয়েস্ট পড়লে ওইটা ক্লায়েন্ট দেখতে পাওয়ার চান্সেসটাই অনেক কম। ঠিক আছে, তার আগেই হায়ার হয়ে গেছে জবের জন্য। তো এই কারণে চেষ্টা করবেন যত দ্রুত বোঝা যায়। আর বুঝতে না পারলে আমি নর্মালি বলি যে দরকার নাই ওটাতে বিট করার, কিন্তু এরকম সমস্যা হয় না, এরকম নর্মালি সমস্যা হয় না। কজ যে ক্যাটাগরিগুলোতে আমাদের আমি খোলার কথা বলতেছি ওগুলোতে খুব সিম্পল ইনস্ট্রাকশন থাকে, বলা থাকে আমার বিজনেস কার্ড দরকার, আমার লোগো দরকার, আর আমার একটা রেস্টুরেন্ট মেনু কার্ড দরকার, এরকম বলা থাকে। সো এটা অনেক সিম্পল, খালি লোগোটা ছাড়া বাকি সব কিছুই ইনস্ট্রাকশন বোঝা অনেক সিম্পল, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এরকম ইস্যু এখন আমাকে কেউ বলে নাই অ্যাটলিস্ট। হ্যাঁ, লোগোর ক্ষেত্রে অনেকে বলছে। সো লোগোর ক্ষেত্রে লোগো একটু ট্রিকি। হ্যাঁ, লোগো এখনো আমি যাই নাই, লোগোতে যাব, সমস্যা নাই, লোগোতে যাব, তখন আমরা দেখব লোগো নিয়ে। এখন আপাতত আমি যেটা বলবো যে 3 ক্যাটাগরির যে আমি কথা বলছি, ফ্লায়ার, বিজনেস কার্ড অ্যান্ড মেনু কার্ড, এই 3 ক্যাটাগরিতে এরকম সমস্যা হওয়ার কথা না। অ্যান্ড আপনারা যদি এই 3 ক্যাটাগরিতে গিগ না খুলতে পারেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা 10টা করে বিট পাঠাইতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? কেউ যদি ভাবেন, হ্যাঁ, ওটা অনেক আগে ছিল। ঠিক আছে, লাস্ট 2 বছরে এটা আলাদা করে ফেলছে ফাইবার। মেনু কার্ড আলাদা, ফ্লায়ার আলাদা, ক্যাটাগরি আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে আসছে, তো আমার নিজেরই ছিল এক সময়, কজ আমাদের অনেক আগের প্রোফাইল ভাই, বুঝতে পারছেন? এখন আমার 2টা আলাদা আলাদা সেপারেট প্রোফাইল করা আছে, যে একটাতে ফ্লায়ার আছে, মানে এটা যেটা আমার আগেরটা আর কি, ওটাতে ফ্লায়ার মেনু কার্ডের কথাও লেখা আছে, আরেকটা আমার শুধু মেনু কার্ডের জন্য আছে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, একই বিজনেস কার্ডের জন্য 2টা কি খুলতে পারেন, একটাতে আপনি সিম্পল বিজনেস কার্ড দিচ্ছেন, আরেকটাতে আপনি একটু লাক্সারি টাইপের আইটেম দিচ্ছেন, ওইখানে আপনার স্টার্টিং প্রাইসটাই অনেক হাই। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু মাথায় রাখবেন যে আপনারটা যেন বেশি না হয় আর কি। হ্যাঁ, এই না, যেতে পারে জয়জিৎ ভাই, রাখা যেতে পারে। কিভাবে? আপনার যদি শোকেস করার জন্য এরকম কিছু ছবি থাকে, যেমন আপনারা 3টা ছবি অ্যাড করতে পারবেন, আপনি যদি এরকম ডিজাইন শোকেস করতে পারেন যেটা জাস্টিফাই করে $10, $20, $50, তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফাইবার মার্কেট প্লেসে আমি যেটা বলবো যে আসলে স্টার্টিং প্রাইসটা এখন একটু কম রাখাই ভালো। ঠিক আছে, এখন একটু কম রাখেন, স্টার্ট করেন, দেখা যাক, তারপর আমরা সামনে যখন আস্তে আস্তে যাব। মিনিমাম $5, নিচে যাওয়া যায় না। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে, দেখেন, আমি কিন্তু আপনাদেরকে যে বলছি যে অ্যাকাউন্টগুলো নিয়ে একটু দেখতে, কি কারণে বলছি? এই যে প্রাইসিং খুব গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেট প্লেসে এক এক দোকানে এক এক প্রাইস হয় না। ঠিক আছে, আর যদি হয় তাহলে কোনো দোকানে যদি অনেক বেশি হয় আর কোনো দোকানে যদি অনেক কম হয়, তখন কিন্তু ওই যে বেশি দামেরটাতে খুব বেশি সেল হয় না। হয় কিছু কিছু হয় যারা ভাবে যে বেশি দাম যেহেতু তাহলে এটা 1 নাম্বার, আর ওটা যেহেতু কম দাম নিচ্ছে তার মানে ওর ওইখানে ভেজাল আছে। তারা ছাড়া ম্যাক্সিমাম লোকজন জাস্টিফাই করবে এভাবে যে আচ্ছা প্রোডাক্ট কোয়ালিটিতে একই রকম দেখে আসলাম, তাহলে কেন আমি বেশি দাম দিয়ে ওইটা নিব? বুঝতে পারছেন আমার কথা? সো এই জিনিসটা আছে। এটা সমস্যা নাই, আপনারা তো লিখতেছেন, লেখা শেষ হোক, আমাকে দেখান, অতি দ্রুত শেষ করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের হাতে, আমি চাই নেক্সট 2-3 দিনের মাঝে যেন আমরা মার্কেট প্লেসে যেতে পারি। সো হাতে কিন্তু সময় একেবারেই নাই। হুম, একটা নতুন মেইল লাগবে। না, আইপি অ্যাড্রেস নিয়ে কোনো ইস্যু নাই, আইপি অ্যাড্রেস নিয়ে সমস্যা নেই। 20%।
$4, $1 কাটবে। থাক, ওগুলো তো এখন যাওয়ার দরকার নেই, ওগুলো পরে যাই। আচ্ছা দেখেন, হ্যাঁ কি কবে খুলছেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি এটা সমস্যাটা কোথায় একটু বলি। আচ্ছা খুলে ফেলছেন, সমস্যা নাই, আমি একটু বলি। দেখেন এই যে ফাইবারের যে গিগগুলো, হ্যাঁ এই গিগগুলোতে ব্যাপার কি হয়, যারা নতুন সেলার যারা গিগ খোলে বা নতুন যে গিগগুলো আসে এগুলোতে ওরা প্রথম দিকে ওরা একটু বুস্ট করে মানে আপনাদের অ্যাকাউন্ট হেল্প করে যেন ক্লায়েন্টদের সামনে যায় আপনাদের অ্যাক্টিভিটির উপরে। সো নেক্সট কয়েকদিন তো অ্যাকাউন্ট খোলার পরে দেখা যাবে যে আমি আপনাদের অ্যাক্টিভিটি অনেক হাই রাখবো। আপনারা আপনাদের অ্যাকাউন্ট শেয়ার করবেন নিজেদের মধ্যে, আপনার ফেভারিট শেয়ার করবেন, লাইক শেয়ার করবেন, এগুলো অপশন থাকতেছে। দেন আপনারা সোশ্যাল মিডিয়াতে এটা মার্কেটিং করবেন অ্যান্ড আপনারা প্রত্যেকদিন 10টা করে বিট করবেন। এই যে সব কিছু মিলায় আপনাদের অ্যাক্টিভিটি অনেক হাই থাকবে। সো ফাইবারে আপনাদের প্রোফাইলগুলোকে ক্লায়েন্টদের কাছে মানে যেন ইজিলি আসে, ক্লায়েন্টরা যেন সহজে খুঁজে পায়, অ্যালগোরিদমটা এইভাবে কাজ করে। কিন্তু যদি আপনার এটা একটু পুরানো অ্যাকাউন্ট হয় তখন এটা ওরা আর এইভাবে দেখে না, কারণ ওরা দেখে যে এটার অ্যাক্টিভিটি নাই। সো ওইটা আস্তে 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 এমন জায়গায় চলে যায় আপনার পরে যাই করি না কেন ওইটা আনতে পারি নাই, কখনোই এরকম কনসিস্টেন্ট আর করা যায় না, কজ ওইটাতে রেড মার্ক পড়ে গেছে। আমি বলি যে ওইটা ফাইবারের ব্যাড বুকে চলে গেছে। স্টিল একই কথাই করিম ভাই, একই কথাই, কিন্তু একদিন হয়েছে, সো এটা কোনো ইস্যু না। আমাদের হাতে মোটামুটি ফার্স্ট মান্থ টাইম আছে, ঠিক আছে, যে এটার অ্যাক্টিভিটি চালু করার, মানে অ্যাক্টিভিটিটা হাই রাখতে হবে এই ফার্স্ট মান্থ, ঠিক আছে, তাহলে নেক্সট মান্থ থেকে আপনারা এটার সাপোর্ট পাবেনই, বুঝতে পারছেন। কিন্তু যদি ছেড়ে দেন তাহলেই সমস্যা হবে। এখন দেখেন এই যে এইটার অ্যাক্টিভিটি হাই করার কথা বলতেছে, আপনি বিডি করতে পারবেন না বেশি যদি আপনার শুধু এই যে বিজনেস কার্ডের গিগ থাকে, আপনি বিডি পাবেন না, সই করবেন আপনাকে। তাহলে আপনার অবশ্যই গিগ 3টা অ্যাটলিস্ট করতে হবে, অ্যান্ড সেটা আমার এই সপ্তাহের মধ্যেই লাগবে, বুঝতে পারছেন আমার কথা সবাই? এই উইকের মধ্যে আমার 3টা গিগ লাগবে। এটার পাশাপাশি আরও অন্যান্য অ্যাক্টিভিটি থাকবে। একটা গিগ তো আমি আপনাদের খুলেই দিচ্ছি, বিজনেস কার্ডটা আমি খুলে দিচ্ছি, একজনেরটা দেখাই দিব, বাকিরা আপনারা নেক্সট দিন খুলে ফেলবেন। বাকি 2টা আপনাদের নিজ দায়িত্বে খুলতে হবে, ঠিক আছে। খোলার পরে হয়তো আমি রিভিউ করতে পারি, আপনারা যদি আমাকে বলেন যে ভাইয়া একটু রিভিউ করেন, আমি রিভিউ করবো, কজ আপনাদের এমনিতেও স্টুডেন্ট খুব বেশি নাই। সো আমি চাই আপনাদেরকে যতটা পার্সোনালি আমি হেল্প করতে পারি হেল্প করবো। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে যেহেতু গিগ খুলে ফেলছি, হাতে আর সময় বেশি নাই, তাড়াতাড়ি আমাদেরকে মানে প্রোফাইল যেহেতু খুলছি গিগ রেডি করে ফেলতে হবে, যেন আমরা 2-3 দিনের মধ্যে বিট করা শুরু করে দিতে পারি, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? অ্যাকাউন্ট ডিলিট করা যায় না, ওদের ওখানে ডিঅ্যাক্টিভেটের একটা অপশন থাকে, ডিলিট করা যায় না। দরকার নাই, নেসেসারি না। একদিন আগে খুলছেন এই কারণে প্রান্ত ভাই বলতেছি সমস্যা নাই। জয়জিৎ ভাইটা যেমন বলে দিচ্ছি ডিঅ্যাক্টিভেট করতে। আপনার নাম কি দিচ্ছেন? আমি তো আপনার ফেসবুক প্রোফাইলের নাম জানি না। আচ্ছা, যেমন এটা প্রফেশনাল না প্রান্ত ভাই, এটা প্রফেশনাল না, ঠিক আছে। প্রফেশনাল নেম হচ্ছে আপনার নিজের নেম হইতে পারে, অথবা আপনি যদি কোনো অর্গানাইজেশন, আপনার যদি নিজের কোনো ব্র্যান্ড ক্রিয়েট করার ইচ্ছা থাকে আপনি ওইটা ইউজ করতে পারেন। বাট আপনার নিজের নাম যখন ব্যবহার করবেন এক্স্যাক্টলি আপনার নিজের নামটাই ব্যবহার করবেন, যেটা আপনি সব জায়গায় অফিসিয়ালি ইউজ করতে পারবেন। এটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। যেমন আমার প্রথমবার আমার যে অ্যাকাউন্টটা ছিল, ওই অ্যাকাউন্টটা আমার যখন ব্যান হয় তখন ওইটাতে আমি লেভেল 2 সেলার ছিলাম, অ্যান্ড ওইটাতে আমার অ্যাচিভমেন্ট আরও অনেক হায়ার ছিল, ঠিক আছে। ওইটাতে আমার ফিক্সড ইনকাম ছিল মান্থলি $600 প্লাস, ঠিক আছে। কিন্তু ওই অ্যাকাউন্টটা আমার দুর্ভাগ্যজনকভাবে ব্যান হয়েছিল।
মানে ফাইবারের এই সিস্টেমটা খুবই খারাপ, যে ওরা আপনাকে কোনো কিছু মানে ওরা কোনো কিছু আপনার সঙ্গে মানে আপনাকে জাস্টিফাই করার কোনো সুযোগ দিবে না, কিছু না, আপনি যেই হন না কেন, লেভেল 2 টপ রেটেড যেই হন, আপনার অ্যাকাউন্ট ওরা ইন এ উইম, ওদের কাছে একটু মনে হয়েছে কোনো সমস্যা, জাস্ট বন্ধ করে দিবে। ওই টাইমটাতে আমাদের এই যে মানে বাংলাদেশের ব্রডব্যান্ড লাইনে খুব সমস্যা চলতেছিল, অ্যান্ড যাই হোক দুর্ঘটনাবশত আমারটা ব্যান হয়ে গেছিল। হ্যাঁ, আমি শুনলাম, আল্লাহ জানে কি হবে, তখন আমরা ক্লাস করব কিভাবে আমি জানি না। ওকে, দেখেন তাহলে আমি যেটা বলবো যে এই ঘটনাগুলো যখন ঘটে তখন কি হয়, আমার ফিক্সড ক্লায়েন্ট যারা ছিল তারা আমাকে আর মানে তাদের সঙ্গে আমার যোগাযোগ হারায় যায়। কারণ কি, আমি খুব অনেস্ট ছিলাম যে আমি কখনো ফাইবারের বাইরে আমার কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করি না। ওরা অনেকে আমাকে বলছিল যে এই যে 20% কাট নিয়ে নেয় তোমার কাছে ফাইবার, এটা তো তার দরকার নেই, তুমি চাইলে আমি তোমাকে ডিরেক্ট পেমেন্ট করতে পারি। আমি অলওয়েজ ইনসিস্ট করছি না, ফাইবার আমাকে যে অপরচুনিটিটা দিছে আমি চাই ও এই 20% নিক, ঠিক আছে? কারণ আপনি কিভাবে আপনি একজন ইউএস এর ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কাজ করবেন, আপনি কোনো ওয়ে জানেন? পাবেন না আপনি ওকে কোথাও। এই প্ল্যাটফর্মটা, হ্যাঁ এই প্ল্যাটফর্মটা আপনাকে দিচ্ছে এই সুযোগ, তাহলে ও যদি আমার কাছ থেকে 20% নেয়, আমার সমস্যা কোথায়? সমস্যা আছে কোনো? থাকা উচিত না। এখন ও যখন আমাকে হঠাৎ করে ব্যান করে দিল, আমার সবগুলো ক্লায়েন্ট, আমার $1500 কাজ রানিং ছিল, $1500 কাজ আমার ওই সময় রানিং ছিল, সবগুলো অর্ডার ক্যান্সেল, সবগুলো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ আমার একবারে বন্ধ। 90 দিন পর পাইছি। হ্যাঁ টাকা দেয়, বাট 90 দিন আটকায় রাখে না। তখন 90 দিন পরে আপনি যখন যোগাযোগ করবেন তখন সে আপনাকে লিমিটেড টাইমের জন্য আপনার অ্যাকাউন্টটা সে আপনাকে অ্যাক্সেস দিবে, ঠিক আছে? হ্যাঁ আমি পেওনিয়ারে করি, ফাইবার থেকে পেওনিয়ারেই করতে হয়। মাস্টার কার্ড আছে, ওটা আমার কাছেও আছে। মাস্টার কার্ড ছাড়াও হয়, কোনো সমস্যা নাই। মানে মাস্টার কার্ড আপনার এটার ব্যাপার হচ্ছে গিয়ে মাস্টার কার্ডটা আপনার মানে নিবেন, নেয়ার পরে আপনার ওইখান থেকে চাইলে আপনার লোকাল অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারবেন, পেওনিয়ার থেকে ডিরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, $1 পার ট্রানজ্যাকশন ওরা নেয়। মানে কি ট্রান্সফারের জন্য? না, পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করতে গেলে $50 অ্যাটলিস্ট হইতে হয়, বাট ফাইবার থেকে পেওনিয়ারের জন্য $20 হইতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে এই বিষয়টা যখন হইলো আমার সঙ্গে, তখন আমার ক্লায়েন্টরা সব নাই হারাই গেছে। অ্যান্ড চিন্তা করেন এইভাবে যে আমার মান্থলি কস্ট, ওই সময় আমি সিঙ্গেলই ছিলাম, তখনও বিয়ে করি নাই, বাট আমার মান্থলি কস্ট অলমোস্ট $25,000। অ্যান্ড আমার সবগুলো টাকা ওইখানে আটকায় আছে। ওই মুহূর্তে আমি পুরো এমটি, বুঝতেছেন আমি কি একটা ভেজালে পড়ছিলাম। ওই টাইমে আমাকে নেক্সট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, 2 সপ্তাহ পরে আমাকে হঠাৎ করে ফেসবুকে একজন নক দিছে। নক দিয়ে সে বলতেছে যে উই ওয়ার্কড অন ফাইবার, মাই নেম ওয়াজ দিস। আমি পুরো শকড। আমি বলছি যে তুমি কিভাবে খুঁজে বের করলে আমাকে? বলছে যে আমি তোমার নাম দিয়ে সার্চ করছি ফেসবুকে, আমি তোমার লিঙ্ক পাইছি, আমি তোমার ছবি দেখে বুঝতে পারছি যে এটা তুমি, দেন আমি তোমাকে এখানে নক করছি। কথাটা বুঝতে পারছেন? আমার গুড লাক না শুধু ভাই, আমার সব জায়গায় নেম সেম ছিল। আমি যখন অ্যাক্টিভ ফ্রিল্যান্সার ছিলাম তখন আমার আবু সুফিয়ান নামের একজন অনেক বড় হুজুর আছে, সো খুব ডিফিকাল্ট আমাকে পাওয়া। হ্যাঁ, কিন্তু ওইটার সঙ্গে যদি আপনি লিঙ্কডইন অথবা বিহ্যান্স এরকম কোনো কিছু যদি লিখে সার্চ দিতেন আর কি, আগে ছিল এটা, তাহলে আমার আপওয়ার্ক, বিহ্যান্স, তারপরে আমার লিঙ্কডইন, এগুলো সবগুলো একবারে শো করতো ফার্স্ট পেজে, ঠিক আছে? কিন্তু এখন এখন তো আর আগের মতো অ্যাক্টিভ নাই, সো একটু ডিফিকাল্ট আর কি স্টিল। হ্যাঁ বলেন। কাজ না করলে কিভাবে নেবে? আপনাকে যখন ক্লায়েন্ট পেমেন্ট করে দিবে তখন ওইখান থেকে 20% ফাইবার নিয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা ওকে, পেমেন্ট নিয়ে টাকা পয়সা নিয়ে এখন চিন্তা করার দরকার নাই, এখন আপাতত ক্যারিয়ারের কথা চিন্তা করেন। কাজের অবস্থা, কাজের কোনো সাইজ নাই এখনো, আসছে পেমেন্টের কথা চিন্তা করতেছে। আচ্ছা দেখেন, তাহলে আপনাদের এই জিনিসগুলো মেনটেন করতে হবে, সব জায়গায় নেম যেন এক থাকে,
ঠিক আছে, চেষ্টা করবেন একই নাম সব জায়গায় রাখবো আমরা, সেটা আমার ফেসবুক হোক, আমার লিঙ্কডইন হোক। আমি কিন্তু আপনাদের লিঙ্কডইনও অ্যাকাউন্ট খোলাবো, ঠিক আছে। তো ফাইবার নিয়ে আমার মোটামুটি যা বলার ছিল আমি বলছি অলরেডি। আজকে আমি আপনাদেরকে লিঙ্কডইন প্রোফাইলটা দেখাবো, যে লিঙ্কডইন প্রোফাইলটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া, এরকম লিঙ্কডইনও একটা সোশ্যাল মিডিয়া, বাট ইটস এ সোশ্যাল মিডিয়া ফর কর্পোরেট ওয়ার্ল্ড, প্রফেশনালস, ঠিক আছে। লিঙ্কডইন থেকে প্রচুর হায়ার হয়, প্রচুর হায়ার হয়, অ্যান্ড আপনারা এখানে সুযোগ পাবেন। আমি আপনাদেরকে আমার লিঙ্কডইন প্রোফাইল দেখাই একটু, দেন আপনারা বুঝতে পারবেন আমি কি বলতেছি। না, এই কাজ করা যাবে না। কিন্তু আপনি যদি আপনার ওই নাম সব জায়গায় ইউজ করতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নাই। করতে পারবেন? তাহলে তাহলে ওইটা দেওয়া যাবে না, ঠিক আছে। হইলে তাহলে খুলতে হবে, কিচ্ছু করার নাই। দেখেন, আপনি যদি আপনার নামের শেষে নাম্বারও ইউজ করেন তারপরেও হবে, ঠিক আছে, বাট নাম চেঞ্জ করে ফেলা যাবে না, ঠিক আছে। এটা করা যাবে না, এই ব্যাপারে আমি অনেক স্ট্রিক্ট, অ্যান্ড আমি যেটা বলছি এটাই ফলো করতে হবে এখানে। বুঝি নাই? না। ওকে, সবাই দেখতে পাচ্ছেন আমার? ও আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতেছেন না, তাই না? একটু দেখেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ওকে, দেখেন, এটা আমার বিহ্যান্স, সরি, লিঙ্কডইন প্রোফাইল। কি করছে একটু দেখেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার 500 প্লাস কানেকশন না তো, আমার তো 1000 প্লাস কানেকশন। দেখি, হ্যাঁ, আচ্ছা, আমার অলমোস্ট 1200-র উপরে আমার মানে কানেকশন আছে। যাই হোক, সো কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চেষ্টা করবেন আপনারা যত বেশি পটেনশিয়াল ক্লায়েন্ট, মানে আপনার ফরেন যত কানেকশন পাবেন গ্রাফিক ডিজাইন রিলেটেড, এদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। কি কারণে? একজন ফেলো গ্রাফিক ডিজাইনের সঙ্গে কানেক্ট হয়ে আপনার খুব বেশি লাভ নাই। কি কারণে? দেখেন, সে আপনাকে কাজ দিবে না। আমরা যেহেতু এটা আমাদের প্রফেশনাল রিজনে খুলতেছি, সেহেতু কি আরেকজন গ্রাফিক ডিজাইনের সঙ্গে কানেক্টেড হয়ে আমার চান্সেস কতটুকু কাজ পাওয়ার, হায়ার হওয়ার? হ্যাঁ, খুবই কম, ঠিক আছে। আমি যদি বলি, মানে জেনারেসলি যদি বলি, তাহলে বলবো যে হয়তো 10 থেকে 15%। কি কারণে? অনেক সময় দেখা যায় যে অনেকে টিম মেম্বার হায়ার করে, ইন দ্যাট কেস আপনারা পেতে পারেন, কিন্তু স্টিল এটা আসলে চান্সেস খুবই লো, ঠিক আছে। এটার চান্সেস খুবই লো, এটা আমি চাই না। আমি চাই আপনারা কি করবেন, যে যত ফরেন কন্ট্যাক্ট পাবেন অ্যান্ড দেখবেন যে তারা কি ধরনের পজিশনে আছে, ঠিক আছে, এই যে এদের সঙ্গে আমরা কানেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমার কানেকশন অলমোস্ট 1200, এর মধ্যে খুব সম্ভবত 700-800 এরকম আছে যারা এরকম আমার ফরেন কন্ট্যাক্ট, পটেনশিয়াল বায়ার। বাকি যারা আছে এগুলো ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, অ্যান্ড তারপরে কিছু এরকম আর কি। যাই হোক, লোকাল খুব কম। আদারওয়াইজ আমি যদি বলি যে প্রথম দিকে তো আমি লোকাল কাউকে অ্যাকসেপ্টই করতাম না, কারণ আমার কাছে মনে হয় না যে এটার কোনো ভ্যালু আছে। আচ্ছা, দেখেন, তাহলে এটা ছিল কানেকশন। দেন প্রোফাইল ইমেজটা একটু চেষ্টা করবেন প্রফেশনাল কিছু ইউজ করতে, হ্যাঁ, অ্যান্ড খুব ভালোভাবে যেন আপনাকে দেখা যায়, ঠিক আছে। কাভারটা এখানেও একই কথা, আপনারা আপনাদের যেভাবে রিপ্রেজেন্ট করতে চান নিজেদের কাভারকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে অ্যাবাউটটা একটু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, অ্যাবাউটটাতে আপনি নিজের সম্পর্কে ইন ডিটেইলড লিখতে হবে। যেমন আমার এখানে যেটা আমি করছিলাম, অনেক আগে লিখছিলাম, যে আমি এখানে বলছি কি, আই এম আবু সুফিয়ান, ইটস বিন 2 years since I have been working as a freelance graphic designer. I can be desperate for my client satisfaction, and when it comes to my work, nothing else matters. আচ্ছা, কনসেপ্ট ইজ অ্যান ইনসেপারেবল এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন। সো আমি এখানে অনেক কিছু নিয়ে কথা বলছি, হ্যাঁ, যে প্রথমে হয়তো বলছি যে আমার মটো কি,
সেটা নিয়ে বলছি। দেন আমি বলছি যে আমার কাছে ডিজাইনটা আসলে কি, ঠিক আছে। তারপরে আমি তাকে বলছি আমি কি কি সার্ভিস অফার করতেছি, যে অ্যাজ এ ফেলো স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আই হ্যাভ প্রিটি গুড নলেজ অন ওয়েব ডিজাইন, ফ্রন্ট এন্ড ডিজাইন, অ্যান্ড আই অলসো প্লেস it also plays an important role on my UI UX design. Furthermore, as a tech guy, I always use the latest and most beneficial tools so that I can deliver my clients with every bit of support I can get. আমি কিন্তু ওকে যতভাবে সাপোর্ট দিতে পারি আমি ওগুলো সব কিছুর কথাই ওকে বলতেছি, যেন ও বুঝতে পারে যে ওর যা দরকার সব কিছু কাভার্ড আমার কাছে। অ্যাট্রিবিউটস আই উড লাইক টু ফোকাস অন, এখানে আমি বলতেছি অ্যাট্রিবিউটস বলতে বোঝায় নর্মালি আপনার গুণাবলী, যদি আমরা বলি বাংলায় সহজ ভাষায় আমার গুণাবলী কি কি আছে। তো আমি প্রথমে বলতেছি যে আমি একজন ফ্রিল্যান্স UI UX অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তারপরে বলতেছি আমি প্রবলেম সলভার, পাবলিক স্পিকার, এ লিডার অফ মেন, টিম প্লেয়ার, সেলফ মোটিভেটেড। তো এই জিনিসগুলো প্রত্যেকটা হচ্ছে কি আপনার এক একটা অ্যাট্রিবিউট, মানে এগুলো আমার মধ্যে আছে। প্রবলেম সলভার মানে আমি যে কোনো সমস্যার সমাধান বের করি বা বের করতে পারি, আমার এই অ্যাবিলিটি আছে। পাবলিক স্পিকার মানে আমি কমিউনিকেশনে ভালো। দেন এ লিডার অফ মেন মানে আমি একটা টিমকে লিড করতে পারি। টিম প্লেয়ার আমি একটা টিমের অংশ হিসেবেও কাজ করতে পারি। সেলফ মোটিভেটেড দ্যাট মিনস আমি কখনোই ফ্রাস্ট্রেশনে চলে যাই না, আমি নিজেকে কিভাবে মোটিভেটেড করতে হয় আমি জানি। কি বুঝতে পারছেন আমার কথা? বোঝা যাচ্ছে? তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা নিজেকে কিভাবে তুলে ধরবেন। আপনারা যদি দেখেন এরকম আরো অনেক প্রোফাইল আছে লিঙ্কডইনে, আপনারা অনেকের প্রোফাইল দেখতে পাবেন, দেখেন, দেখার পরে ডিসাইড করেন আপনারা কিভাবে আপনাদের প্রোফাইলটাকে রিপ্রেজেন্ট করবেন। এই যে আমি এখানে যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে না, এটা আমার কাছে এই স্টাইলটা ভালো লাগছে আমি তাই এইভাবে লিখছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো স্টাইলে এটা লিখতে পারেন আরো সুন্দর সুন্দরভাবে। আমার এটা তো অনেক আগের তৈরি করা, এখন হয়তো আরো সুন্দর সুন্দরভাবে অনেকে আরো তৈরি করতেছে, আপনারা ওদেরটা ফলো করেন। দেখেন আমরা গুগল যে ফাইবারে যেভাবে গিগ রিসার্চ করছি এখানেও আপনারা এগুলো রিসার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন যে যারা এখানে এরকম অনেক কানেকশন আছে যাদের, তারা কিভাবে ওদের প্রোফাইলটাকে সাজাইছে দেখেন আপনারা। দেখেন, if you feel like contacting me for any query you are always welcome. You can email me at as.shine@live.com, follow me Facebook, Twitter দিয়ে দিছি, ডান। আচ্ছা এখন দেখেন টপ রেটেড স্যালারি ইন আপওয়ার্ক, আবু সুফিয়ান অন বিহান্স, এটা ফিচার্ড আর কি। এই দুটো আমার মানে এখানে আমি অ্যাড করছি, এখানে চাইলে আমি আরো অ্যাড করতে পারবো এরকম, হ্যাঁ, যে আমি আর কোথায় কোথায় কাজ করি। যেমন এক্সপেরিয়েন্সে দেখেন আমি অ্যাড করছি টপ রেটেড ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার আপওয়ার্ক। সো আপওয়ার্কের ব্যাপারে কিছু কথা বলছি, জব রেসপন্সিবিলিটিস যে আমি কি ধরনের কাজ করি এগুলো আছে এখানে। দেন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার ফাইবার। সো ফাইবারে আমি ফাইবারের যে মেইন ফোকাস $5 যে কোনো কিছু পাওয়া যায় ওইটাই লিখছি। আর জব রেসপন্সিবিলিটিস আমি কি কি এখানে এই ধরনের মানে এখানে কি কি ধরনের কাজ করি সেগুলো নিয়ে কথা বলছি। দেন আমার এডুকেশন, স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট, যে আমার কি কি স্কিল আছে দেখেন আমি কি কি স্কিল এখানে অ্যাড করছি। UI UX ডিজাইন, রিসার্চ, পাবলিক স্পিকিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ব্রোশিওরস, HTML5, বুটস্ট্র্যাপ, লিডারশিপ, ফ্লায়ার ডিজাইন, ম্যাগাজিন, ক্যালেন্ডার, অনেক কিছু। ঠিক আছে, আপনারা এত কিছু দরকার নাই, নেসেসারি যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো থাকলে হবে। যেমন আমি এখন দেখতেছি আমার স্কিলের এখানে আমার ফটোশপ ইলাস্ট্রেটরের কথাই আমি দেখতেছি নাই। আচ্ছা যাই হোক, সো ওগুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, এই মোটামুটি এই আমি যেটা বলবো, আপনারা একটু নিজেদের আপনাদের যে প্রোফাইল লিঙ্কডইন প্রোফাইল খুলবেন, এই যে যে জিনিসগুলো দেখাইলাম এগুলো সব কিছু তো ভিডিওতে থাকতেছে, তৈরি করতে যান। আজকে আমি ডিটেলস নিয়ে বেশি কিছু বলবো না, আমি যেটা বলবো যে এই কোন সেকশনে কি আছে এগুলো আমি দেখাই দিলাম। আপনাদের কাজ হবে এখন আপনাদের প্রোফাইলটা তৈরি করবেন। আপনারা তৈরি করার পরে যখন আমি দেখব, এই যে আমাদের যে লিঙ্কের জন্য আমি যে একটা আলাদা দিছি না, এই যে লিঙ্ক গুগল শিট, এখানে আমি আরেকটা সেকশন করব এখন, ওইটার নাম হবে কি লিঙ্কডইন। কি হবে? বুঝতে পারছেন? তাহলে আপনাদের কাজ কি হবে, আপনাদের লিঙ্কডইনের লিঙ্কটা এখন এখানে দিবেন। এইভাবে আমরা আস্তে আস্তে লিঙ্ক অ্যাড করতে থাকবো। হ্যাঁ,
সো লিঙ্কডইনের জন্য আমি যেটা বলবো, সবাই নিজেদের প্রোফাইল তৈরি করার চেষ্টা করবেন, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি যে আমার সাজেশন যে জিনিসগুলোতে থাকবে সেটা হচ্ছে নামটা সব জায়গায় যেন সেম থাকে, চেষ্টা করবেন এটা রাখার। দেন এটা আপনার ডেজিগনেশনের কাজে ব্যবহার করবেন। এই যে সেকেন্ড যে সেকশনটা আছে, যেমন আমি এখানে ইউজ করছি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। আগে আমি লিখতাম, এখানে ছিল ইউআই ইউএক্স ডিজাইনার, এখন আমি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার লিখি শুধু। সো এই জিনিসগুলো আপনারা যখন প্রোফাইল তৈরি করবেন, পুরো প্রোফাইলটাকে কমপ্লিট করবেন, কমপ্লিট করতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে সেগুলো আমাকে বলবেন, দেন আমরা ওগুলো নিয়ে ডিসকাস করব। এখনও যেহেতু আপনারা দেখেনি নাই, অ্যান্ড আমি চাই আপনারা নিজেরা ট্রাই করেন, ঠিক আছে? দেন আমি আপনাদেরকে হেল্প করব। কথাটা বুঝতে পারছেন সবাই? আমি চাই আপনারা নিজেরা ট্রাই করেন, দেন আমি আপনাদেরকে হেল্প করব যে এটাকে কিভাবে আরও বেটার করা যায়। আচ্ছা, এখন এটার পটেনশিয়াল কেমন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এগুলো সবই আমার স্টুডেন্ট। ওকে, এই যে দেখেন এটা এটা আমার একটা মিসড অপরচুনিটি। হ্যাঁ, আমি খুব কি বলবো এটাকে, মানে হয়তো মিস করে ফেলছি। সেটা কি ছিল দেখেন, উনি আমাকে 2019-এর নভেম্বরে 12 তারিখে মেসেজটা দিছিল। সে একজন রিক্রুটার। সে বলছে যে দিস ইজ ইয়েভেন ফ্রম TOEY 919 টিম, উই আর লুকিং ফর এ পারসন হু ক্যান জয়েন টু আওয়ার টিম রিমোটলি। দিস জব উইল বি আ পার্ট টাইম পজিশন অন ইউর স্কিল ফর 2+ ইয়ার্স, মানে 2 বছরের উপরে এটা হবে। অ্যান্ড অ্যানুয়াল স্যালারি কত বলছে? $50K to $60K। আচ্ছা, প্লিজ কন্ট্যাক্ট আস অন, এখানে ওর একটা লিঙ্ক দেওয়া আছে, ইফ ইউ আর কিন টু ডিসকাস ফার্দার, ওয়ার্ম রিগার্ডস। সো দেখেন, ও আমাকে একটা জবের জন্য কল করছিল আর কি, জব ইন্টারভিউয়ের জন্য। সো হয়তো আমার হয়েও যেতে পারত, কিন্তু আমি তখন এই টাইমটাতে আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার কারণে আমি আপওয়ার্কে অনেক বেশি ব্যস্ত ছিলাম, অ্যান্ড লিঙ্কডইনে আমি তখন সময় দিই নাই। এটা আমি অলমোস্ট 1 বছর পর দেখছি, মানে 8 মাস 9 মাস এরকম পরে দেখছি আমি। তো দেখার পরে আমি খুব হাসছিলাম, হ্যাঁ, যে বাহ, এটা এমন টাইমে আসছিল যে টাইমে আসলে আমার এই ধরনের একটা কিছু দরকার ছিল, অ্যান্ড আমি এটা পাই নাই, দেখি নাই। কি কারণে? নিজের দোষের কারণে, কারণ আমি লিঙ্কডইনে তখন এত বেশি অ্যাক্টিভ ছিলাম না। দ্যাটস ওয়াই আমি এই অপরচুনিটিটা মিস করছি। সো এটা কিন্তু আমার জন্য একটা বড় লস আমি বলবো। হ্যাঁ, কারণ এই ধরনের অপরচুনিটি খুব কম মানুষ পায়, অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে লাইফের মিসড কিছু অপরচুনিটির মধ্যে একটা, বুঝতে পারছেন? আমি বলতেছি না যে অ্যাপ্লাই করলে আমার হয়ে যেত, এমনও না, হয়তো তারপরে আরও অনেক প্রসেস ছিল, প্রসিডিউর ছিল, আবার অনেক সময় এগুলো ফেকও থাকে। বাট আপনারা যখন এ ধরনের অপরচুনিটি কিন্তু লিঙ্কডইনে আসে, ঠিক আছে? আমার পয়েন্ট হচ্ছে এইটা। সো লিঙ্কডইন প্রোফাইলটা খুব গুরুত্ব সহকারে আপনারা তৈরি করবেন অবশ্যই। হ্যাঁ, আমি তো এটাই বললাম যে না, আমি তো দেখি নাই, আর আমি পরে তো রিপ্লাই দেই নাই, কজ ভেরিফাই কিভাবে করবেন দেখেন, আমি সবসময় যেটা বলি, এর সব কিছু ট্রাই করতে হবে জয়জিৎ ভাই। স্ক্যামও যদি হয়, আপনি যদি ট্রাই না করেন তাহলে কিভাবে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন? কিভাবে? সব কিছু আসলে সেফ ডিস্টেন্সে থেকে করা যায় না, অনেক সময় হাতে পায়ে কাদা মাখাইতেই হয়। তো এটার জন্য আমার সাজেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখেন, আপনারা দেখবেন যে আসলে ও কি করতেছে। কখনোই কোনো কিছু ফ্রিতে দিবেন না। ও যদি আপনাকে এরকমও কিছু বলে যে আচ্ছা তুমি কিছু ডিজাইন, স্যাম্পল ডিজাইন করো আমার জন্য, ঠিক আছে, স্পেসিফিক সে কিছু টপিক দিল, বললো যে এগুলোর জন্য স্যাম্পল ডিজাইন করো, দেন আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই এটা ওয়াটারমার্ক করে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? যে ওকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি স্যাম্পল তৈরি করতেছি, এটা কি ঠিক আছে যদি আমি এগুলো ওয়াটারমার্ক করে দিই, তাহলে কি কোনো সমস্যা আছে? জিজ্ঞেস করে নেবেন। ও যদি বলে না কোনো সমস্যা নাই, দ্যাট মিনস ইজ লেজিট, মানে ও মানে ঠিক আছে, ওর কোনো ভেজাল নাই। কিন্তু ওর যদি ওয়াটারমার্ক নিয়ে কোনো সমস্যা থাকে, দ্যাট মিনস ও আপনাকে দিয়ে ফ্রিতে কিছু প্রজেক্ট করা নিতে চাচ্ছে। বুঝতে পারছেন ডিফারেন্সটা? হ্যাঁ, তো এটা বেসড অন সিচুয়েশন আমরা বিভিন্নভাবে এইটাকে আইডেন্টিফাই করব। কিছু করার নাই, সবসময় যে আইডেন্টিফাই করাও যায় তাও না, অনেক সময় পড়তে হয়, এরকম ফ্রড কেসের হাতেও পড়তে হয়। সো কি করবেন বলেন?
হ্যাঁ, আমরা সাবধান থাকার চেষ্টা করব, এর বেশি কিছু করার নাই আসলে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে কি ব্রাউজার সেপারেট রাখবেন। হ্যাঁ, যেমন সোশ্যাল মিডিয়ার জন্য আমি আমার সোশ্যাল মিডিয়া বলেন বা পাবলিক যে কাজগুলো করি আমি সবসময় এটা আমার একটা ব্রাউজারে করি, আর অফিসিয়াল যে কাজগুলো থাকে ওগুলো সবগুলো আমি আরেকটা ব্রাউজারে করি। তো আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই কয়েকটা ব্রাউজার ইউজ করবেন, অ্যান্ড এইভাবে যদি সেপারেট রাখতে পারেন আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখেন লিঙ্কডইন প্রোফাইল নিয়ে আমি কথা বললাম, ফাইবার নিয়ে অলরেডি যথেষ্ট আইডিয়া দেওয়া হয়েছে। আমার মনে হয় এগুলো নিয়ে আর কিছু বলার নাই। আমি চাই, হ্যাঁ হ্যাঁ নাসির ভাই রাখেন, ওইটা নিয়ে সমস্যা নাই। লিঙ্কডইন প্রোফাইল আগে থাকলেও কোনো প্রবলেম নাই, যতক্ষণ আপনি ওইটা আকাশ ভরা তারা এরকম কোনো নামে করেন নাই আর কি। জি জি জি, লিঙ্কডইন নর্মালি সবাই নিজের নামে করে, এটা খুবই ভালো কথা। এখনো এরকম ব্যাড প্র্যাকটিস চালু হয় নাই। মেঘলা আকাশ, নিশ্চুপ, নিশ্চুপ কি নাম দেব, নিশ্চুপ, নিশ্চুপ প্রান্ত, এরকম নাম যতক্ষণ কেউ ইউজ করতেছেন না ততক্ষণ কোনো সমস্যা নাই আর কি। হ্যাঁ, চেষ্টা করবেন সবাই একই নাম সব জায়গায় রাখতে। ওকে, আচ্ছা গাইজ, তাহলে আজকে আমার আর কিছু বলার না, ভিডিওতে রাখি। কি হবে, যারা এখনো তৈরি করতেছেন তাদের জন্য এটা উপকারে লাগবে আর কি, তারাও বুঝতে পারবেন অনেক কিছু যেগুলো কনফিউশন আছে, তাই না? ওকে, আপনার প্রথম কথা টাইটেলটা লিখেন নাই, টাইটেলটা লিখবেন। শুধু বিজনেস কার্ড লিখে রাখলে হবে না, এখানে একটা টাইটেল হওয়ার কথা না? তার গিগের যে টাইটেলটা, আই উইল ডিজাইন বা আই উইল ডু, আই উইল ক্রিয়েট আ প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ বিজনেস কার্ড, এরকম একটা টাইটেল থাকবে না আপনার? হ্যাঁ, বুঝি নাই। আপনি এটাকে অন্যভাবে লিখতে পারলে সমস্যা নাই, কিন্তু আই উইলটা কিন্তু বাই ডিফল্ট থাকবে। আই উইলের পরে কি লিখবেন ওটা আপনি ডিসাইড করেন। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, ওকে, তাহলে বিজনেস কার্ডের টাইটেলটা হবে এইটা। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ, ইয়েস ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস। আচ্ছা, এটা হয় নাই। প্রথম কথা হচ্ছে আপনার অবশ্যই গ্রিট করতে হবে প্রান্ত ভাই। গ্রিটিংটা এটা একটা মানে আপনার মানে এটাকে কি বলে, ভদ্রতা। ঠিক আছে প্রান্ত ভাই, অ্যান্ড আমাদেরকে এই ধরনের কিছু জিনিস আমাদের থাকতে হবে, যে গ্রিট করা এটা অবশ্যই আপনার ফার্স্ট কাজ হওয়া উচিত, যে একজনকে গ্রিট করতে হবে আমাদের। সো গ্রিট করার পরে তারপরে আমরা বাকি সব কাজ শুরু করব। হ্যাঁ, টোটালি আপনার উপর, এটা আপনার ইচ্ছা। যেমন আপনি শুরু করতে পারেন যে হ্যালো বা গ্রিটিংস অথবা হাই, যেভাবে ইচ্ছা শুরু করেন, কোনো সমস্যা নাই। বাট গ্রিটিংটা রাখতে হবে, কিন্তু ওই যে কোনো স্পেসিফিক ডে টাইম উল্লেখ করে করবেন না, যেমন গুড আফটারনুন, গুড ইভিনিং, এরকম কোনো কিছু লিখতে যাবেন না, কজ আপনি জানেন না ক্লায়েন্ট কখন এটা পড়বে, তাই না? কেন, কে বলছে, কোথায়, আমাদের এখানে? না না না, বাইরে কেন স্যার বলে কি বলতেছেন এসব প্রান্ত ভাই? বাইরে সব সময় ফার্স্ট নেম ধরে একজনকে ডাকা হয়, সব সময়। বাহিরে স্যার শুধু বলা হয় তাদেরকে যারা আসলে স্যার, স্যার মানে বোঝেন, যারা নাইটহুড উপাধি পাইছে। প্রান্ত ভাই বুঝতে পারছেন আমার কথা? স্যার আপনি কখনোই কাউকে বলবেন না, আপনি সবসময় ফার্স্ট নেম ধরে তাকে কল করবেন। হ্যাঁ, বুঝতে পারি না, আবার বলেন। হ্যাঁ ওটা করতে পারেন, সমস্যা নাই, ওটা করতে পারেন, ওটা ফর্মাল। বাট ইনফর্মালি যদি আপনি করেন, যেমন আমেরিকান স্টাইলে যদি আপনি করেন, তাহলে আপনি জাস্ট হ্যালো রবিন আর হ্যালো মাইক, এরকম। ঠিক আছে, এখানে মিস্টার উল্লেখ করার কোনো দরকার নাই, বিকজ আপনি চান যেন আপনার সঙ্গে তার সম্পর্কটা ইজি হয়, সে যেন ইজিলি আপনার সঙ্গে কথা বলতে চায়, মানে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেকে থাকে যারা একটু ফর্মাল থাকে, সো আপনি মানে সিচুয়েশন দেখে এটা চেঞ্জ করবেন, কিন্তু কখনোই কাউকে স্যার, ডিয়ার, হ্যাঁ,
তারপর মানে এই ধরনের সম্বোধন করবেন না, বুঝতে পারছেন প্রান্ত ভাই? যে স্যার, ডিয়ার, এই সব মানে বেশি ফ্যামিলিয়ার হইতে যাবেন না, বেশি সম্মান দিতে যাবেন না, কজ সে জাস্ট একটা ক্লায়েন্ট, সে আপনার কাছ থেকে আপনার সার্ভিস নিতে আসছে, আপনি তাকে সার্ভিস দিবেন, তার সঙ্গে মানে তাকে আপনি সম্মান দেখাবেন না। হ্যাঁ, না এসব করবেন না, ঠিক আছে? এসব করবেন না, এগুলো ব্যাড প্র্যাকটিস, এগুলো কখনোই করবেন না আপনারা। এগুলো অনেকেই করে, আমার গত ব্যাচের স্টুডেন্ট এখনো অনেকে এরকম কাজ করে। তো ওনাদের কাছে মনে হয়েছে যে এটা ওনারা ইগনোর করতে পারে, ওনারা করতে পারে, আমার কোনো সমস্যা নেই। বাট আমার কথা হচ্ছে গিয়ে আপনারা করবেন না, আমার সাজেশন থাকবে এইটা, ঠিক আছে? ওকে, সো অ্যাবাউট দিস গিগ, তারপরে অবশ্যই আপনার একটা গ্রিটিং থাকতে হবে। দেন ইয়েস ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, হু ইজ লুকিং ফর এলিগেন্ট, ইউনিক অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ডস। আচ্ছা, এই যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে যাবেন না, চেষ্টা করবেন সিম্পল সিম্পল লাইন থাকবে, সিঙ্গেল লাইন থাকবে, ওইখান থেকে আপনার মানে দরকার নাই এত কিছু অ্যাড করে এত বড় করারই দরকার নাই, সিঙ্গেল লাইন রাখবেন যেন ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। বুঝতে পারছেন আমার কথা? ওয়ার্ডগুলো না, সেন্টেন্সটাও আপনার ইজি রাখতে হবে, যেন আপনার সেন্টেন্সটা মানে সেন্স করতেছে না, কোনো মানে কোনো মেক সেন্স করতেছে না আর কি। যে আপনি বলছেন ইয়াস ইউ আর এট দ্য রাইট প্লেস, হু ইজ লুকিং ফর এলিগেন্ট, ইউনিক অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ডস, মানে যে প্রফেশনাল, ইউনিক অ্যান্ড এলিগেন্ট বিজনেস কার্ড খুলতেছে তার জন্য এটা রাইট প্লেস। মানে এত ঘুরায় কথা বলারই দরকার নাই, ঠিক আছে? ইউ আর এট দ্য রাইট প্লেস। হু ইজ লুকিং ফর না দিয়ে আপনি দেন ইফ ইউ আর লুকিং ফর। আমার কথা বুঝতে পারছেন? অথবা এইভাবে লিখেন, ইউ আর লুকিং ফর অ্যান এলিগেন্ট, ইউনিক, প্রফেশনাল বিজনেস কার্ড, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। মানে সেন্টেন্সটাকে ভাঙেন, ভেঙে সিম্পল সেন্টেন্স তৈরি করেন। বোঝা গেছে প্রান্ত ভাই? হ্যাঁ, যতটুকু সিম্পল রাখা যায়, এতে করে আপনারও ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন যে ইউ আর লুকিং ফর অ্যান হবে, অ্যানটা মিসিং। আচ্ছা, আই এম অফারিং ভেরিয়াস টাইপস অফ বিজনেস কার্ডস ইনক্লুডিং কর্পোরেট বিজনেস কার্ড, মিনিমাল বিজনেস কার্ড, ক্রিয়েটিভ বিজনেস কার্ড। বিজনেস কার্ড এতবার উল্লেখ করার দরকার নাই, কর্পোরেট, মিনিমাল, তারপর কি ক্রিয়েটিভ বিজনেস কার্ড, ইনস্যুরিং উইথ দ্য পারফেকশনস। বুঝতে পারছেন? এতবার বিজনেস কার্ড কেন লিখবো? More enlisted providings are standard business card, premium business card, matte business card, gloss business card, embossed business card। আচ্ছা আচ্ছা, অ্যাবাউট দিস, এখানে দেখেন ম্যাট বিজনেস কার্ড, গ্লোজ বিজনেস কার্ড, এগুলো পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার প্রিন্টিং ম্যাটেরিয়ালের উপর। যে ও গ্লোসি কার্ডে প্রিন্ট করাইলে গ্লোসি বিজনেস কার্ড হবে, ম্যাট কার্ডে প্রিন্ট করাইলে ম্যাট বিজনেস কার্ড হবে। এটা আপনি জানেন না, বাট এটা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে না, খুবই কম। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো ইউ আর গোয়িং টু এক্সপিরিয়েন্স সামথিং নিউ উইথ হাই স্যাটিসফ্যাকশন ফ্রম মাই প্রোভাইডিং সার্ভিসেস। এগুলো নিয়ে আরও কাজ করতে হবে। থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস প্রান্ত, এই নাম ইউজ করাই যাবে না। বেসিক ওয়ান কনসেপ্ট, ডাবল সাইডেড বিজনেস কার্ড। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে এখন কিছু বলবো না। নোট, কাস্টম সাইজেস আর অলসো ক্লোজিং স্টেটমেন্ট আপনার এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে, ট্যাগ নাই, ট্যাগ অ্যাড করতে হবে। ওকে, বানায় ফেলেন বাকি দুইটাও। আচ্ছা ঠিক আছে, দেখে দিচ্ছি, সমস্যা নাই, দেখে দিব, কোনো সমস্যা নাই। কি আপনি কি লিংক দিছেন নাকি আমার? আপনার ফোল্ডারে আছে, আচ্ছা ওকে ওকে, দেখাই দিচ্ছি, সমস্যা নাই। নর্মালি আমি এভাবে দেখি না, দেখতেছি, যেহেতু আপনারা কমপ্লিট করে ফেলছেন। আচ্ছা, আপনাদের গিগের টাইটেল নিয়ে আরেকটু কাজ করতে হবে। আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে গিয়ে গিগের টাইটেলটাও আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি। প্রফেশনাল বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। ওকে, কি ব্যাপার, কি করতেছেন জাজিদ ভাই? কিছু করতেছেন, এডিট করতেছেন আপনি? আপনি কি এডিট করতেছেন এটা?
আইটা কোথায় চলে গেল? আচ্ছা থাক থাক থাক, কিছু করিয়েন না, আমি দেখতেছি। আচ্ছা উপরে এটা হচ্ছে কি আপনার ট্যাগগুলো, তাই তো? আচ্ছা, I will design professional business card and stationery. Hi, welcome to my exclusive gig of Fiverr. এই সেম ডায়লগ আমি অন্য কোথাও শুনছি। So are you looking for a creative, professional, clean, luxury and minimalist business card design for your business and personal use? Well then, well then you are in the right place. My business card design will be creative, unique, professional and elegant yet modern. Also, I will provide design concepts with unlimited revisions. I will provide 300 dpi CMYK color mode files, AI, PSD and AI will be editable. Acha, what you have to provide me: company name or logo, your name and designation, phone number, email, website address, anything else you want to put. Anything else you want to put on. Communicating before placing an order is always great. Just drop me a message or order now. Thank you. হ্যাঁ ঠিক আছে, ক্লোজিং স্টেটমেন্ট ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমার কাছে অনেক কিছু বেশি পরিচিত মনে হলো। এরকম যেন না হয় কোনো গিগের সঙ্গে সব কিছু মিলে গেছে। জি হ্যাঁ, আমি যেটা বললাম বুঝতে পারছেন? যেটাই করেন একেবারে যেন মিলে না যায়। হ্যাঁ ওকে, আপনার প্রাইসিং এর সেকশনটা দেখি নাই আমি, না এখানে প্রাইসিং। না, প্রাইসিংও আপনারা এখানেই করবেন, গিগে গিয়ে শুধু আমরা বসাবো পরে, ঠিক আছে? প্রাইসিং এরটাও এখানে ক্লিয়ার করে রাখবেন। ওকে, সব কিছু ওইখানে ডেসক্রিপশন আছে, সব কিছু আছে, যা যা আছে ওইখানে, যা যা সেকশন আছে সব কিছু এখানে কমপ্লিট করবেন, যেন আমরা পরে গিয়ে শুধু এখানে বসাই দিব আর কি। ঠিক আছে ওকে, আমি আপনাদের বলতেছি এই যে গিগ ডক্স নামের একটা সেকশন করছি, এইখানে সবাই নিজেদের গিগ যেটা কমপ্লিট করবেন ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। কথাটা বোঝা গেছে? লিঙ্কটা এখানে দিয়ে দিলে কি হবে, আমি তখন এখান থেকে আমি লিঙ্কটাতে যাব, গিয়ে দেখব যে আপনাদের লিঙ্কের কি অবস্থা, কি লিখছেন না লিখছেন সব দেখতে পাবো। ড্রাইভে আপলোড করার কোনো দরকার নাই, শুধু লিঙ্ক দিবেন, আমি যে দেখে আসবো। ক্লিয়ার? সবাই নিজেদের এই যে জয়জিৎ ভাইরা যেভাবে, জয়জিৎ ভাই তারপর আমাদের প্রান্ত ভাই, ওনারা যেভাবে তৈরি করছেন এভাবে, যে একটা গিগ আপনারা যে আপনাদের যে বিজনেস কার্ড সার্ভিসটা দিবেন ওইটার জন্য যা যা সেকশন আছে, টাইটেল, গিগ ডেসক্রিপশন, প্রাইসিং, তারপরে হচ্ছে কি আমাদের যে এটা নাম কি, ট্যাক্স, এগুলো সব কিছু সব কিছু আপনারা, হ্যাঁ ওইটাই তো বললাম, প্রাইসিং প্যাকেজ, প্রাইসিং যে প্যাকেজের যে প্রাইসিং মানে প্রাইসিং এর যে প্যাকেজ, ওগুলো সবগুলো আমরা সুন্দরভাবে সাজায় দেন ওইটা লিঙ্কটা আমরা এখানে শেয়ার করব। শেয়ার করলে আমি এই লিঙ্ক থেকে গিয়ে দেখব, দেখে দেখে আপনাদের সবাইকে রিভিউ করবো। এই যে এইমাত্র আমি যেভাবে জয়জিৎ ভাইকে বললাম যে এই যে এই জিনিসটা এরকম হবে, এটা এরকম হবে, প্রান্ত ভাইকে বললাম, এইভাবে সবারটা আমি বলে দিব। ঠিক আছে, আপনাদের কাজ হবে কি, শুধু রেডি করেন, করে আপলোড করেন, আমি নিজ হাতে সুন্দরভাবে প্রত্যেকটা আমি ভালোভাবে চেক করে দেখব। বুঝতে পারছেন? এই অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন না সব জায়গায়, মানে বুঝি নাই। এটা আমাকে কেন জিজ্ঞেস করতেছেন বলেন, এটা কেন আমাকে জিজ্ঞেস করতেছেন? আমি আপনাদেরকে কি গিগ রিসার্চ করতে শিখাই নাই? হ্যাঁ, তাহলে আপনি বিজনেস কার্ডের জন্য যদি এরকম 20টা প্রোফাইল সার্চ করেন তাহলে ফ্লায়ারের জন্য কয়টা করবেন? জি, আরো বেশি করলে আরো ভালো, যত বেশি ডেটা থাকে তত আপনার মানে অ্যানালিসিসটা তত বেশি কারেক্ট হবে। বোঝা গেছে? সো বাকিটা বুঝে নেন, আর মনে হয় না আর বলতে হবে। এটা যদি কেউ ভেবে থাকেন যে শুধু বিজনেস কার্ডের জন্য এভাবে দেখলেই হচ্ছে আর তো বাকিগুলো তো ওই একই জিনিসই, না, খালি বিজনেস কার্ডের জায়গায় ফ্লায়ার লিখে দিলাম তাহলে হবে না। দেখেন আগে সবাই ভালোভাবে চেক করে দেখেন, দেখার পরে আপনাদের কিভাবে লিখতে হবে লিখবেন, আমি দেন চেক করব যে কে কি লিখতেছেন। বোঝা গেছে? ওকে, দেখেন গাইজ, আপনারা কিন্তু অনেক সুন্দর একটা অপরচুনিটি পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের প্রত্যেককে হাতে ধরে করাই দিব। আমি আমার এর আগের ব্যাচগুলোতেও করাই দিছি, যে কোনো ভুল আমি বের করে দিছি, বলছি যে এটা এইভাবে ঠিক হবে, এটাকে চেঞ্জ করেন।
এটা লেখা যাবে না, এটা লিখবেন। তো এই জিনিসগুলো আমি কিন্তু রিভিউ করতে পারবো না যদি আপনারা সময় মতো না দেন, আর আমি আজীবন এখানে থাকতেও পারবো না। এই একই টপিক নিয়ে আমি বেশি দিন সময়ও দিতে পারবো না। বলছি এই উইক, হয়তো এই উইক পর্যন্ত সময় দিতে পারবো, সেটা একবারই স্ট্রেচ করে। আমি চাই না এই উইক পর্যন্ত সময় দিতে। আমি চাই মঙ্গলবারের মধ্যে আমরা ইলাস্ট্রেটরে যাব অ্যান্ড ইলাস্ট্রেটর আমরা কাজ করা শুরু করব। বুঝতে পারছেন? সো সোমবারের মধ্যে আমি সবার কাছ থেকে আপনাদের প্রোফাইল এটা রেডি চাই, যেন সোমবারে আমি আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট খুলে ওইখানে কিভাবে একটা গিগ আপলোড করব আমরা, এগুলো সব কিছু দেখতে পারি। কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? কেউ কি আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে একটু আস্ক করেন, আদারওয়াইজ ক্লাস শেষ, আজকের মতো এখানে শেষ করব।